ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো রাজ্যের একটি খবরে। লখিমপুর খেলিতে আজ সকালে শহীদ কৃষক এবং সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভারত কৃষক রাজ্য দপ্তরের তরফে। আপনাদের জানিয়ে রাখবো যে লখিমপুর খেলিতে শহীদ কৃষক এবং সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ভারত কৃষক সভার রাজ্য দপ্তরের সামনে থেকে এই অনুষ্ঠান করা হয়। আইন যেটা কালা আইন হিসেবে চিহ্নিত, এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, কিন্তু সেখানে এই এক বছর বসেছিল 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করে। এই 3রা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি। সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন, 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং একজন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে দিয়েছিল। আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা, কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয়। আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেলবন্দি আছে। তবে সাফল্য আমাদের এটাই, অজয় মিশ্র টেনি আমার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল, তাকে পরাজিত করেছে কৃষকরা। এই হলো কৃষক আন্দোলন। তাই আমরা এই 3রা অক্টোবর এই যে 4 জন কৃষক এবং একজন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন, তাদের স্মরণে গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করছি। এইটা আমরা পরে অন্য একটা কর্মসূচি আছে আজকে, তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা, অর্থাৎ আজ সারা ভারত কৃষক সভার উদ্যোগে এই অনুষ্ঠানটি পালন করা হয় বা যারা শহীদ কৃষক তাদের উদ্দেশ্যে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।